বিএনপি আসলে যেহেতু আমাদের সরকার গঠন করেছে, সেক্ষেত্রে সংসদে আমার মনে হয় একটা ইনক্লুসিভ পার্লামেন্ট তৈরি করা অনেক ইম্পর্ট্যান্ট। ইনক্লুসিভ বলতে কিন্তু শুধুমাত্র দলীয় রিপ্রেজেন্টেটিভ না, সমাজের সর্বস্তরের যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সক্ষম তাদেরকে চিহ্নিত করে সংসদে নিয়ে আসা কিন্তু আসলে একটা দেশ পরিচালনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের সংস্কৃতি অঙ্গনের কেউ যে বাংলাদেশকে আসলে আন্তর্জাতিকভাবে কানেক্টেড করতে পারবে, এবং আন্তর্জাতিক কিন্তু বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক সংগঠন রয়েছে যাদের সাথে আমি দীর্ঘদিন ধরে কাজ করছি। অলমোস্ট 11 বছর ধরে যেহেতু আমি রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে কাজ করে যাচ্ছি, সেক্ষেত্রে আমার এবং আমার বাবাও একজন অ্যাক্টিভিস্ট। আমরা পারিবারিকভাবে অনেক ইন্টারন্যাশনাল মিডিয়া বা গ্লোবাল মিডিয়া যাদেরকে বলি, সেই জায়গায় একটা ভালো অবস্থান তৈরি করেছি। এবং একটা দীর্ঘ সময় ধরে আমার নিজেরই ধারণা ছিল যে রাজনীতিতে জড়ানো হয়তো খুব রিস্কি বা ভালো উদ্যোগ না, হয়তো রাজনীতির বাইরে থেকে আমি সেই প্ল্যাটফর্মগুলো থেকে দেশের জন্য কাজ করার প্রচেষ্টা করে যাব। কিন্তু এখন যেহেতু আমার দেশ একটা সুন্দর অবস্থানে এসেছে, যখন আমরা নতুন করে আমাদের রাষ্ট্রটা গঠন করার চেষ্টা করছি, সেই জায়গায় স্পেশালি একজন নারী হিসেবে, সেই নারী হিসেবে যে আমাদের দেশে ইন্টারিমের সময় আসলে বেআইনি হেনস্থার সম্মুখীন হয়েছে এবং নানাভাবে সাইবার বুলিংয়ের শিকার হয়েছে কোনো কারণ ছাড়াই, কোনো অপরাধ ছাড়াই, সেই নারী হিসেবে আমার কাছে মনে হয়েছে আমি যখন নিজেকে সেফ করতে পেরেছি, আমার পাশে বিএনপির অনেক মানুষও দাঁড়িয়েছিল যারা আমাকে তখন নিরাপদ করতে সহায়তা করেছে, সেখানে আমি যদি আমার প্রিভিলেজ লাইফে ফিরে যাই আর আমার দেশের জন্য আসলে কিছুই না করি, কন্ট্রিবিউট না করি, তাহলে আমার মনে হয় আমার যে এই এক্সপিরিয়েন্সটা ছিল জীবনে সেটা আসলে মিনিংফুল হবে না। আমার কাছে এখন আমার জীবনের সর্বোত্তম লক্ষ্য যেটা আমার জীবনের, সেটা হচ্ছে আমার বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার বাংলাদেশের পাসপোর্ট নিয়ে আমি পৃথিবীর যেই রাষ্ট্রে যেই জায়গায় যাব, আমি যেন কোনো জায়গায় কোনো হেনস্থার শিকার না হই। আমাকে যেন মানুষ আন্তর্জাতিক কোনো পার্সন হতে হবে, কোনো অ্যাওয়ার্ড জিততে হবে তারপর সম্মান করবে সেভাবে না দেখে। একজন ইউরোপিয়ান নাগরিক বা একজন মিডল ইস্টার্ন নাগরিক আমাদের দেশেও যখন থাকে, সে একজন সাধারণ নাগরিক, তার কোনো বড় পরিচয়ের প্রয়োজন হয় না, তারপরও তাকে নিরাপত্তা দিতে আমার দেশ বাধ্য থাকে। কেন? কারণ তার রাষ্ট্র কূটনৈতিকভাবে সেই শক্ত অবস্থান তৈরি করেছে যেখানে তার নাগরিকের অধিকার সবার আগে। আমি সেই সিস্টেমটা বাংলাদেশে আনতে চাই। আমার মনে হয় যে বাংলাদেশের স্বাধীনতার 50 বছরের বেশি সময় হয়েছে। এমন অনেক দেশ আছে যাদের বয়স মাত্র 10 বছর 12 বছর। এই যে নেপালে একটা গণঅভ্যুত্থান হলো কিছুদিন আগে, তারা নিজেদেরকে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। তাহলে আমার দেশের কিসের কমতি হচ্ছে যে এত বছরেও আমরা নিজেদেরকে দাঁড় করতে পারছি না? কেন এখনও আফ্রিকার একটা দেশের নাগরিকের চেয়েও একজন বাংলাদেশের নাগরিককে ছোট করে দেখা হয় আন্তর্জাতিক জায়গায়? সেই জায়গা থেকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। আমি আমার ব্যক্তি জীবনে যেরকম ঘুরে দাঁড়িয়েছি, এখন আমার প্রচেষ্টা আমার দেশের সাথে দেশকে নিয়ে ঘুরে দাঁড়াতে হবে।